আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে গুনাহের ফাঁদ থেকে বাঁচার জন্য কার্যকরী কিছু আমল বা সিস্টেম পদ্ধতি। নাম্বার 1, হিম্মত করতে হবে। বলেন কি করতে হবে? সাহস করতে হবে। বর্তমান সময়ে সাহসটা হচ্ছে গুনাহ করার ক্ষেত্রে। পত্রপত্রিকায় বিনোদন পাঠে দেখবেন অমুক নায়িকা অমুক মহিলা মানে উষ্ণতা ছড়ানোর মাধ্যমে তিনি সাহসিকতা দেখাচ্ছেন, অর্থাৎ উলঙ্গপনা বেহায়াপনা সব কিছু প্রচার করতেছে। এটা তার সাহসিকতা। এটা সাহসিকতা না লজ্জা? যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। তো এটার ঈমানই নাই। এই উষ্ণতা ছড়ায়া সাহসিকতা দেখাচ্ছে নাকি লজ্জা ভাঙতেছে? লজ্জা ভাঙতেছে। তো অতএব খেয়াল রাখতে হবে, গুনাহ না করার ক্ষেত্রে হিম্মত করতে হবে। গুনাহ করার ক্ষেত্রে না করার ক্ষেত্রে? না করার ক্ষেত্রে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন প্রিয়। রব্বুল আলামিনের কাছে দুর্বল প্রকৃতির মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন প্রিয়। দুর্বল কোন ব্যক্তি? যার গায়ে জ্বর আসছে। দুর্বল কোন ব্যক্তি? যে ল্যাংড়া। দুর্বল কোন ব্যক্তি? যে চোখে দেখে না। দুর্বল কোন ব্যক্তি? যার শরীরে গোশত নাই, খালি হাড্ডি আর হাড্ডি, মেরমেরা। আসলে দুর্বল তারা না। দুর্বল হচ্ছে ওই ব্যক্তি যার সামনে গুনাহ চলে আসার পর গুনাহটাকে সহজভাবে করে নেয়, গুনাহটাকে বাধা দেয় না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে না। সেই হলো প্রকৃত দুর্বল। সেই কি প্রকৃত দুর্বল? অসুস্থ হয়ে গেছে, এক পাও নাই, আপনার ক্রেচ রাইখা এক পায়ে দাঁড়ায় নামাজ পড়তেছে, আছে না নাই? এমন মানুষ দেখলে আর কখনো অভিযোগ করার কোনো কায়দা বা সুযোগই নাই যে আমি নামাজ ছেড়ে দিতেছি এই কারণে ওই কারণে। একটা লোক দেখছি খুব ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে আসতেছে, এই লোকটাও নামাজ পড়তেছে। একটা লোক গরিব মানুষ, ফকির, নিজে ভিক্ষা করে আসছে, এই লোকটা অন্য আরেকজনের কল্যাণ খাতে ডোনেশন করতেছে, দান করতেছে। মাত্র ভিক্ষা করে গেল, আরেকজনের কল্যাণ খাতে সে দান করতেছে। এক ভিক্ষুক আরেক ভিক্ষুককে দান করতেছে। এটাই শক্তিশালী অবস্থান। এটা কি শক্তিশালী? শক্তিশালী এটাকেই বলা হয় একটা লোক তার সাধ্য অনুযায়ী, সামর্থ্য মোতাবেক সে তার সামনে অগ্রসর হবে নেক কাজের ক্ষেত্রে। সবাই বলেন কোন কাজের ক্ষেত্রে? রব্বুল আলামিন এটা বড় পছন্দ করেন। আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল বান্দা থেকে ইবাদতের ক্ষেত্রে, দুর্বল বান্দা থেকে ইবাদতের দিকে অগ্রসর নিয়তে শক্তিশালী চেষ্টা করে এমন সাধক ব্যক্তি আল্লাহর কাছে শক্তিশালী। বলেন কার কাছে শক্তিশালী? আল্লাহর কাছে শক্তিশালী। 10-12টা লোক উঠায় ফেলাইল, এই ডান হাতে 50 কেজি, বাম হাতে 50 কেজি উঠাইলো, অনেক শক্তিশালী না? একটা মহিলা পাইলো, জেনা করলো, সে আল্লাহর কাছে শক্তিশালী না, সে দুর্বল। সে কি দুর্বল? গুনার সামনে যে ব্যক্তি দুর্বল, সে দুর্বল। গুনার সামনে যে ব্যক্তি শক্তিশালী, গুনাকে প্রোটেক্ট করতে পারে, বাদ দিতে পারে, প্রতিহত করতে পারে, আল্লাহর কাছে ওই ব্যক্তি শক্তিশালী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনাকে আমাকে বলতেছেন, ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা অপারগ হইও না। আমরা অনেক সময় একবার, দুইবার, তিনবার পারি না, আর পারতেছি না, পারি না, বারবার ভঙ্গ হয়ে যায়। চেষ্টা করা, বারবার চেষ্টা করলে তৌফিক দেওয়ার মালিক কে? বারবার চেষ্টা করলে সেটাকে সংশোধন করে দেওয়ার মালিক কে? আরে ভাই, আপনি আর আমি যে এই যে সাঁতার কাটতেছি,
বারবার হামাগুড়ি দিতেছি, আল্লাহ কয় আমার বান্দা হামাগুড়ি দিয়ে আসে, আমি হাইটটা আসি। আমার বান্দা হাইটা হাইটা আসে, আল্লাহ বলেন আমি দৌড়ায় আসি। তার মানে আল্লাহ তাআলা বসে নাই, রব্বুল আলামিন আপনার আমার চাওয়ার দিকে, তাকানোর দিকে, হাঁটার দিকে, ইশারার দিকে, অঙ্গভঙ্গির দিকে তাকায় আছেন। আমরা যেমন অঙ্গভঙ্গি নিয়ে আল্লাহর দিকে যাই, এর চেয়ে ডাবল সিস্টেমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিকে ক্ষমা নিয়ে আগায় আছেন, যে আসো আমি তোমারে মাফ করে দিব। তাহলে আল্লাহর দিকে যাইতে হলে শক্তিশালীভাবে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করব, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, এই সামান্য দুনিয়ার এই স্বপ্নীল জগৎ, এটা একসময় শেষ হয়ে যাবে। চোখ বন্ধ হওয়ার পর বাস্তব জগৎ শুরু হবে। চোখ বন্ধ হয়ে যাওয়ার পর বাস্তব জগৎ শুরু হয়ে যাবে। চোখ বন্ধ হয়ে গেলে এমন বাস্তবতা শুরু হবে, যেই বাস্তবতার শুরু আছে, শেষ নাই। এই জন্য যখন গুনাহ আসবে সামনে, কঠিন নিয়ত করুন যে আমি গুনাহ করব না, প্রতিরোধ করব। রব্বুল আলামিন আপনার এই শক্তিশালী অবস্থানকে দেখবেন। 2 নম্বর, গুনাহ থেকে বাঁচার স্পেশাল মাধ্যম হলো স্পেশাল নিয়ত করা। স্পেশাল কি করা? নিয়ত গুণে আমলের সিস্টেম, ধরন, দিক পরিবর্তন হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি 2 রাকাত নামাজের জন্য এনে দাঁড়াইছেন, নিয়ত আপনার যে আল্লাহর কাছে আমি তওবা করতে দাঁড়াইছি, আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন। নিয়ত আপনার মানুষকে দেখানোর জন্য দাঁড়াইছেন, এই কাম সারছে, আল্লাহ তাআলা এই ইবাদতটা আপনার কাছ থেকে নেবেন না। আল্লাহ বলেন আমি যা নেই সব পিওরটা নেই। আল্লাহ বলেন যা নেন তিনি কোনটা নেন? 1 নম্বরটা নেন, 2 নম্বরটা নেন না। এই জন্য নিয়ত করতে হবে। বলেন কি করতে হবে? নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো গুনাহের সংকল্প করলো, নিয়ত করলো, কিন্তু তা কর্মে বাস্তবায়ন করলো না। গুনার নিয়ত করছে কিন্তু কর্মে বাস্তবায়ন করে নাই। রব্বুল আলামিন গুনার নিয়ত করছে, কর্মে বাস্তবায়ন না করার কারণে তার জিন্দেগিতে একটা আমল নামা লিখে দিবেন। কি লিখে দিবেন? আমল নামা লিখে দিবেন। কি আমল নামা? ভালো না মন্দ? ভালো। ভালো না মন্দ? ভালো। নিয়ত করছেন খারাপ কাজ করবেন, করেন নাই। রব্বুল আলামিন এই নিয়তটা না করার কারণে, এই নিয়তটা বাস্তবায়ন না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় একটা নেক লিখে দিবেন। তিনি বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। নেক কাজ যে করলো তার নিজের জন্য করলো, বদ কাজ যে করলো তার নিজের জন্য করলো। আর যে ব্যক্তি একটা নেক কাজ করলো, রব্বুল আলামিন তার জন্য একটা নেকের বিনিময়ে 10টা সওয়াব দিবেন। কয়টা সওয়াব? 10টা সওয়াব। এই কষ্ট করে আপনি ধরে রাখলেন, আপনার মানটা কেমন হইতে পারে? একটা উদাহরণ দিই। এক লোক 120 দিনারে, 120 দিনার মানে স্বর্ণের মুদ্রা, এত বড় বড় স্বর্ণের মুদ্রা ছিল। 120 দিনারের বিনিময়ে এক মহিলা তার আপন চাচাতো ভাইয়ের সাথে জিনায় লিপ্ত হওয়ার জন্য, তার খাহেশ পূরণের জন্য রাজি হইল। পরবর্তীতে যখন জিনা করতে যাবে এমত অবস্থায় বলল, তুমি আল্লাহকে ভয় পাও। তুমি কাকে ভয় পাও? আল্লাহকে ভয় পাও। বাস, খারাপ কাজ করার ইচ্ছা করছিল, আল্লাহর ভয় দেখাইছে, ভয়ে ওখান থেকে উঠা গেছে, তারে ছাইরা দিছে, টাকাও দিয়া দিছে। বিশ্বনবী বলেন, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে কঠিন পেরেশানি থেকে মুক্তি দিবেন তো দিবেনই, স্পেশাল মেহমান বানায়া বড় পেরেশানি থেকে মুক্ত রাখা তার আরশের ছায়ার নিচে মেহমান বানায়া রাখবেন। তার মানে একটা পাপ কাজ ছেড়ে দেওয়ার ইচ্ছা শুধু ইচ্ছা না, আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হওয়া। বলেন কার আরশের ছায়ার নিচে? রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে মেহমান হওয়া।
শুধু একটা গুনাহ না করার ইচ্ছা পোষণ করা। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নিয়ত তিন প্রকার। এক নাম্বার নিয়ত হলো নেক আমল করার নিয়ত। জোরে বলেন, কি করার নিয়ত? নেক আমল করার নিয়ত। যেমন মনে করেন সোমবারে রোজা আছে, বৃহস্পতিবারে রোজা আছে, ইত্যাদি, টাকা পয়সা দান দক্ষিণা এগুলো আছে। এটা হচ্ছে এক ধরনের ভালো নিয়ত। দুই নাম্বার হলো গুনাহ না করার নিয়ত। গুনাহ না করার নিয়ত। বলেন, কি না করার নিয়ত? এখন যে ব্যক্তি গুনাহ করে না সেই আল্লাহর ওলি। সেই কি? আল্লাহর ওলি। যে গুনাহ করে না বর্তমানে সেই আল্লাহর ওলি। তিন নাম্বার হলো গুনাহ করার সুযোগ পেলেও গুনাহ না করার হিম্মত। এটার নাম কি? হিম্মত। এটার জন্য শক্তিশালী নিয়তের প্রয়োজন হয়, অন্তরের প্রয়োজন হয়। শক্তিশালী নিয়ত অন্তর না হলে, আল্লাহর রহম না হলে এরা বাঁচতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 তবকের ভিতরে, 7 স্তরের ভিতরে জুলাইখা পিছন থেকে থাপ দিছে, পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে, সামনে গেছে আল্লাহর উপর ভরসা কইরা। দরজা খুলছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। খুলে দিছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমাদের যে খাহেসাত, আমাদের যে মন, আমাদের যে আনচান মন, আমাদের যে আনকন্ট্রোল মন, আমাদের যে এদিক সেদিক চলাফেরা করনেওয়ালা মন, এটা মানে খুব খুব কম সম্ভাবনাময় অবস্থানে আছে যে কোনো পাপের মুহূর্তে পড়লে, যে কোনো লোভাতুর লালসাতুর পাপের সামনে পড়লে এটা কন্ট্রোল করতে পারবে। আমাদের এই দিলটা এরকম খুব কমই। তবে আল্লাহ তাআলা স্পেশালি যাদেরকে রহমত করেন, দয়া করেন, তারা এই মুহূর্তে এই জায়গা থেকে এই ধরনের জঘন্য পাপ থেকে বেঁচে যায়। কার দয়ায়? আল্লাহর দয়ায়। রব্বুল আলামিন এই 3 নম্বর সুযোগটাকে স্পেশাল বলতেছেন। গুনাহ করার সুযোগ হয়ে গেছে, এমত অবস্থায় গুনাহ না করার হিম্মত, এটাই হলো সর্বোত্তম। এটা কি? সর্বোত্তম। গুনাহ করার সুযোগ আসছে, গুনাহ করছেন, শেষ। গুনাহ করেন নাই কষ্ট করে, বাস টাকা আসছে, সুদের টাকা আসছে, হারাম টাকা সামনে আসছে, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কেরানি, আপনি আপনার ফ্যাক্টরির ম্যানেজার, ম্যানেজমেন্টের দায়িত্ব সব আপনার হাতে, আপনি সব কিছু সামলান। দেখা গেল কি আপনি আত্মসাৎ করলেন, হলো না। যখন আত্মসাৎ করার সুযোগ থাকে তখন সেটাকে কন্ট্রোল করে, বাস মালিকের দায়িত্ব বুঝাইয়া দেওয়া, সেটাকে কন্ট্রোল করে আল্লাহ তাআলা মালিকের দায়িত্ব বুঝাইয়া দেওয়া। দিন 2 প্রকার, একটা হলো কর্ম দিবস আর একটা হলো প্রতিদান দিবস। বলেন, দিন কয় প্রকার? সবাই বলেন, দিন কত প্রকার? একটা হলো কর্ম দিবস আর একটা হলো প্রতিদান দিবস। কর্ম দিবস কোনটা? দুনিয়ার দিন। যতদিন আমরা হায়াতে বেঁচে আছি ততদিন কর্ম দিবস থাকবে। যখন আমরা আল্লাহর কাছে চলে যাব তখন প্রতিদান দিবস চলে আসবে। এজন্য আমরা প্রত্যেক দিন স্মরণ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে প্রতিদান দিবসের মালিকের কথা, প্রতিদান দিবসের কথা। আর দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের দিনের নাম হলো ইসলাম। দিনের নাম কি? এটা আমাদের কর্ম দিবসের কর্মপদ্ধতি সিস্টেম। এই সিস্টেমে ইসলামের পদ্ধতিতে খাবো, দাবো, চলবো, পরিবার গঠন করব, সমাজ গঠন করব, রাষ্ট্র গঠন করব। দুনিয়ার থেকে যাওয়ার সময় হলে আল্লাহর ডাকে চলে যাব। এই হলো কাম। তো দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব সমস্ত দিন কর্ম দিবস। সমস্ত দিন কি দিবস?
আর আখিরাত হলো প্রতিদান দিবস। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, নিয়ত খুব ভালো করে করতে হবে যে আমি কখনো গুনাহ করব না। নিয়ত করতে হবে গুনাহের বিষয় সামনে আসলে আমি প্রতিহত করব। নিয়ত করতে হবে আমি ভালো কাজ সব সময় করব। পারবো না ইনশাআল্লাহ? রব্বুল আলামিনকে যারা ভয় পায়, রব্বুল আলামিনকে যারা ভয় পায় তাদের কিচ্ছু লাগে না, তাদের কোনো সমস্যা হয় না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর ভয় লাগবে, আল্লাহর ভালোবাসাটা থাকবে। রব্বুল আলামিনের ভালোবাসা যদি থাকে তাহলে আপনি বাঁচতে পারবেন। हर के आशिक शुद जमाले ज़ातरा उस्ते सैयद जुमला मौजूदातरा। যে লোক প্রেমিক হয় আল্লাহর সৌন্দর্যের, সেই লোকটি সর্দার হয় সকল সৃষ্টিজীবের। কথা বলেন ঠিক কিনা? যে লোক প্রেমিক হয় কার সৌন্দর্যের, আর সেই লোক সর্দার হয় সকল সৃষ্টিজীবের। কাজেই আল্লাহকে যারা ধরে, আল্লাহকে যারা পেয়ে যায়, তাদের দুনিয়াতে আর কোনো কিছু মানে নাওয়া না পাওয়া বা কোনো কিছু পায় না এমন কিছু নাই। যার আল্লাহ আছে তার সব কিছু আছে, যার আল্লাহ নাই তার কিছু নাই। 3 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচার স্পেশাল পদ্ধতির 3 নাম্বার পয়েন্ট হলো কোনো গুনাহকে ছোট করে দেখা যাবে না। কোনো গুনাহকে ছোট করে দেখা যাবে না। ভাই, কোনো ভালো কাজকে যেমন আপনি ছোট করে দেখবেন না, কোনো ছোট ছোট গুনাহকেও আপনি ছোট করে দেখবেন না। ছোট হইতে হইতে বড় হয়। 1 ফুটা 2 ফুটা 3 ফুটা 4 ফুটা 5 ফুটা 6 ফুটা, এরপরে 1 কাপ 2 কাপ, 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস, 1 জগ 1 বালতি, এরকম করে 1 ড্রাম, এরকম করে গাজির ট্যাঙ্ক, এরপরে দেখা যায় পুকুর, এরপরে নদী, এরপরে সাগর। সিস্টেমটাই তো এটা। কাতরা কাতরা দরিয়া সোয়াদ। আপনার ফোটায় ফোটায় দরিয়া হয়, আর দরিয়া থেকেই সমুদ্রের জন্ম হয়। এই জন্য সমস্ত ছোট ছোট গুনাহ যেগুলো আছে এগুলোকে কখনো ছোট করে দেখবেন না। কোনো গুনাহকে আমরা ছোট করে দেখব না, কোনো গুনাহ না, সমস্ত গুনাহ আমাদের বড়। এই বর্তমান সময়ের সমস্যাটা হচ্ছে যে আমরা বড় গুনাহগুলোকে ছোট করে দেখি। আর আগের সমস্যা, আগের কি ছিল, আগের ধ্যান ধারণা চিন্তা চেতনা কি ছিল? সাহাবায়ে কেরামের পরিস্থিতি ছিল এমন যে তারা ছোট গুনাহগুলোকে অনেক বড় করে দেখতেন। আর আমরা বড় গুনাহগুলোকে নাকের ডগায় মাছির সমতুল্য মনে করি। এটা হাত দিয়ে নাড়া দিলেই চলে যাবে। আমাদের ধ্যান ধারণা এমন, বুঝছেন? তাহলে এই ধারণা বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিদ যুনুব। তুমি ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকো যেগুলোকে তোমরা ছোট বলে ধারণা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যখন গুনাহ হয় সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। যখন গুনাহ হয় সাথে সাথে আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। কদম কদম পে यहाँ एहतियात लाजिम है कि मुंतजिर है ये दुनिया किसी बहाने की। যে কোনো বাহানা দিয়া দেখবেন আপনারা গুনাহ করায় ফেলাইছে। গুনার দাগ আজীবন স্মরণিকা হয়ে থাকে। গুনার দাগ আজীবন কি হয়ে থাকে? স্মরণিকা হয়ে থাকে। এই জন্য ছোট ছোট গুনাহ হলেও এগুলো বাদ দিতে হবে। একটা দিন আসবে, একটা দিন আসবে যখন আপনার মনে হবে যে এই অর্ধহাত জাগার জন্য আমার ঝগড়ার কোনো প্রয়োজন ছিল না, নেতৃত্বের জন্য আমার এত দৌড়ঝাঁপ করার প্রয়োজন ছিল না, ক্লাসে কোনো রকম 1 2 3 হলেই চলতো। একটা সময় আসবে আপনার এই মুহূর্তগুলো স্মরণ হবে। একটা সময় মনে হবে ঝগড়ার কোনো প্রয়োজন ছিল না। একটা সময় আসবে যে আপনার অতীতের সমস্ত মন্দগুলো মনে হবে যেন এগুলোর প্রয়োজন ছিল না, অনর্থক হয়েছে। তখন কাউকে পাশেও পাওয়া যাবে না, কাউকে পাশে দেখাও যাবে না।
তখন শুধু থাকবে আল্লাহ। অথবা আপনি যাকে হাসিল করেছেন সেটা আপনার আশেপাশে থাকবে। আপনি যদি দানের কারবারি হয়ে থাকেন, যদি মনোযোগ দিয়ে এটাই করেন, আপনার এটাই স্মরণ হবে। দান মাপতে মাপতে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন। যদি আলকাতরার ব্যবসা করেন, এটা করতে করতে বিদায় নেবেন। যদি আপনি তরকারি ব্যবসা করেন, এটা করতে করতে বিদায় নেবেন। এটা যদি আপনি বাহিরে রাখেন, বাহিরে রেখে ভিতরে যদি আল্লাহকে ধারণ করেন, তাহলে আপনি আল্লাহকে ধারণ করতে করতেই বিদায় নেবেন। একটা সময় আপনাকে মনে করাইয়া দিবে যে এই কথা, আমাদের দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন ছিল না, প্রয়োজন শুধু একমাত্র আল্লাহ তার রাসূল। প্রয়োজন কে? আল্লাহ এবং তার রাসূল। এই দুই মাপকাঠি ছাড়া আপনি আর কাউরে পাবেন না, কেউ আপনার আপন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার আপন কেউ না। আপনার ভাই না, স্ত্রী না, আপনার সন্তান না, আপনার মা না, আপনার বাবা না। একটা বানর তার বাচ্চা সহকারে একটা গর্তের মধ্যে পড়ছে। প্রথমে এই পানি, কোমর পানি, বুক পানি, গলা পানি, নাক পানি, হাত উঁচায় বাচ্চাটাকে ধরে রাখছে। যখন নিজে ডুবে গেছে, বাচ্চা ফালাইয়া দিয়ে নিজে বাঁচার চেষ্টা করতেছে। আমাদের বাঁচার একটা লিমিট আছে, একটা লিমিট পার হয়ে গেলে ওই সময় আপন বলতে আর একটা মানুষও নাই, একটা লোকও নাই, চাই সে বাপ হোক মা হোক। সবচেয়ে বড় আপন যিনি, তিনি একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই কোনো জিনিস ছোট মনে করবেন না, কোনো গুনাহকে ছোট মনে করবেন না। একটা অন্যায় অপরাধ যত ছোট হোক না কেন, এটাকে ছোট মনে করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, গুনাহ থেকে বাঁচার জন্য যে পয়েন্ট আপনাকে আমাকে অবলম্বন করতে হবে, সিস্টেমটা অবলম্বন করতে হবে, তার 4 নম্বর পয়েন্ট হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। বলেন না, কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে দোয়া করা, রব্বুল আলামিনের কাছে দোয়া করা, দিনে রাতে দোয়া করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ দোয়া করতেন। সারাক্ষণ কি করতেন? আকতারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হচ্ছে আমাদের নবীর দোয়া। আর আমাদের বাপের দোয়া কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশ্চর্য হলো, বাপের দোয়া অধিকাংশ পোলাপানের মুখস্থ। আলহামদুলিল্লাহ বলেন। এটা যে মূর্খ মানুষ হেও মুখস্থ পারে কি পারে না? শুনতে শুনতে, কারণ আমরা সবাই সন্তান। যেই কথা বইলা বাপ আল্লাহর কাছে মাফ চাইছে, মাফ পাইছে, সেই কথা বইলা সন্তানও আল্লাহর কাছে মাফ চাইছে, মাফ পাইছে। মাফ চাইছে, মাফ পাইছে। সন্দেহ নাই, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। অতএব আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। কেন করবেন কোন তো? দোয়া হচ্ছে অস্ত্র। বলেন, দোয়া কি? অস্ত্র। দোয়াটা হলো এমন অস্ত্র, দোয়াটা হলো এমন মুনাজাত, দোয়াটা হলো এমন কথোপকথন যেটা আপনি আর আপনার রব দুইজনের মধ্যে হয়। দুইজনের মধ্যে কান পরামর্শ হয়, কথা হয়, চুপি চাপি পরামর্শ হয়। এক লোক দোয়া করতেছে, এই করতেছে, সেই করতেছে, তার অভিযোগ যা আছে সব প্রকাশ করতেছে, এমনভাবে বলতেছে যে বোঝা যায় যে তার সামনে তার মালিক বসে আছে। আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, তুমি এটা সমাধান করো। আরে ভাই, আমাদের মালিককে দেখা যায় না? আমাদের মালিককে আমাকে দেখেন না? দেখেন না? ইহসান কি? আল ইহসানু আন তা'বুদাল্লাহ। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর গোলামি করো যেন আল্লাহ তোমারে দেখতেছেন, তুমি আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহরে না দেখো, আল্লাহ তোমারে কি করতেছেন? দেখতেছেন। অতএব খেয়াল রাখতে হবে। এই জন্য ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটি কথা বলেছেন, আল কুলুবুস সাদিকা, সত্যবাদী অন্তর। সবাই বলেন, কেমন অন্তর? সত্যবাদী অন্তর। ওয়াল আদঈয়াতুস সালিহা, নেক দোয়া। সত্যবাদী অন্তর আর নেক, সত্যবাদী অন্তর আর নেক দোয়া। হিয়াল আসকার আল্লাযী লা ইউগলাব, এটা এমন সৈন্যবাহিনী যেটাকে কখনো পরাজয় করা যায় না। কারণ আপনি যখন আন্তরিকভাবে আল্লাহর কাছে চাইবেন, একেবারে আন্তরিকভাবে,
সেজদায় পয়রা কাইমুর বাক্যে মনের কথা, মনের অবস্থান, যাবতীয় যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছেই উপস্থাপন করবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনাকে আল্লাহ তাআলা ফিরাবেন না 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 ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে একটু মনোযোগ দিয়ে চাইতে হবে। কিছু কিছু মুসল্লি ভাইরা আছে দোয়া করেন, আপনারা দেখেন দোয়া করতেছে অমনোযোগী দিয়ে ডান দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাআলা অমনোযোগীর দোয়া কবুল করেন না। রাসূল বলেন আল্লাহ অমনোযোগীর দোয়া কবুল করেন না। আপনি যখন চাইতে পারবেন তখনই চাইবেন, আপনি বাধ্যতামূলক এই যে আমরা নামাজের পরে একটু দোয়া করি, অনেক সময় অনেকের কাছে লম্বা লম্বা মনে হয় যে আপনার যদি ভালো না লাগে আপনি চাইন না, তখন চাইন না, দরকার নাই। আপনার যদি মনে তখন না চায়, আপনার দরকার নাই, তখন চাইন না। বিরক্তি সহকারে আপনি আল্লাহর কাছে কখনোই চাইবেন না, কখনোই না। মহাব্বত নিয়ে আল্লাহর কাছে চাইবেন। নামাজের পরে হাত তুললে মোনাজাত করে, এটা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, কিও না, মুস্তাহাব না। বুঝছেন? আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন, না করলে না করতে পারেন। এটা না করলে যে আপনার নামাজ হইব না, এই ধরনের কোনো সিস্টেম নাই। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি বললাম আর আপনারা আমিন বললেন, আমি ইমামতি করলাম, আপনারা আমিনের মুসল্লি হইলেন, এমন হওয়ার দরকার নাই। আপনার দোয়া আপনি করেন। যার যার দোয়া, যার যার কথাবার্তা, মনের কাই মানবক্য অবস্থান, যার যার মনের বেদনা, দুঃখ, দুর্দশা, দরখাস্ত, আবেদন, নিবেদন সব কিছু একমাত্র এগুলো মনোযোগ দিয়া কার কাছে? আপনি অমনোযোগ দিয়া কইরেন না, দরকার নাই। এটার নাম ভালোবাসা না। ভালোবাসা জোর করে আদায় করা যায় না, আন্তরিকভাবে আপনি করেন, আল্লাহ তাআলা এটাই পছন্দ করবেন। এই জন্য কবিও বলেন প্রেমিক হৃদয় হয় খুশি, শুনে মালিকের আহাজারি, শুনে মালিক আহাজারি। আল্লাহ তাআলা যখন আপনার আহাজারি শুনবেন তখন আল্লাহ তাআলা খুব খুশি হন। আল্লাহ তাআলা আপনার চোখের পানিটা দেখেন, আপনার আমার হৃদয়ের অঙ্গভঙ্গিটা দেখেন। আল্লাহ রাসূল বলছেন যদি তুমি কাঁদতে না পারো, যদি তোমার চোখ দিয়া পানি না আসে, তাহলে তুমি একটু কান্নার ভান করো। কান্নার কি করো বলেন না, কান্নার কি করো? ভান করো। একটু চেষ্টা করতে হবে হৃদয়টাকে গলানোর জন্য। হৃদয় তো আমাদের এখন শক্ত হয়ে গেছে। খেয়াল করবেন, ইয়াহইয়া ইবনু মুআজ রাহিমাহুল্লাহ তাআলা বলেন দাওয়াউল কলব, অন্তরের ঔষধ হলো 5টি জিনিস। 5টি জিনিস অন্তরে আরোগ্য দেয়, অন্তরের ওষুধ হিসেবে কাজ করে। 1 নাম্বার হলো চিন্তা গবেষণা করে কোরআনের তেলাওয়াত। কি করে? কোরআনের তেলাওয়াত। চিন্তা গবেষণা করে কোরআনের তেলাওয়াত। দৈনিক একটা আয়াত পড়েন, অর্থ পড়েন, আগে পিছে না বুঝলে বোঝার চেষ্টা করেন। এখন এমন সব এই কোরআন সিস্টেম করে বের করা হয়েছে যাতে আপনি আগে পরে বুঝতে পারেন। এরকম করে আপনি যদি না বুঝেন একজন আলেমের শরণাপন্ন হন, বুঝতে পারবেন। 2 নাম্বার হলো পেট খালি রেখে খাদ্য গ্রহণ। আমাদের ডায়াবেটিস বলেন, আরও যত রোগটুক বলেন, সব পেটের কারণে হয়, অতি খাদ্যের কারণে হয়। এগুলো সব আমাদেরকে বাদ দিতে হবে, তবে আমাদের কলবটা ভালো থাকবে। 3 নাম্বার কিয়ামুল লাইল, রাতে উঠা শীতকালীন সময় একটা লম্বা করে সেজদা দেন, মালিককে ডাক দিয়া একটু লম্বা করে সেজদা দেন, দেখবেন ওয়াল্লাহি আল্লাহর কসম এর চেয়ে মজা, এর চেয়ে স্বাদ আর কোনো কিছু নাই। যারা পড়ে তারা বুঝে, যারা জানে, যারা এই সময়টা একটু কাজে লাগায়, একটু সেজদা দেয়, তাদেরকে জিজ্ঞেস করেন এই সময়টা যে কত মূল্যবান। তো এই জন্য রাত্রে শেষ প্রহরে উঠা আল্লাহরে লম্বা সেজদা দিয়ে ডাকা। কি সেজদা দিয়া? লম্বা সেজদা দিয়া ডাকা। 4 নাম্বার রাতের আকুতি মিনতি আল্লাহর কাছে দোয়া করা। 5 নাম্বার হলো ভালো মানুষের সংস্রব। বলেন, ভালো মানুষের কি সংস্রব? ভালো মানুষের সঙ্গী সাথী হতে হবে, তাহলে ভালো হয় বাবা, ভালোভাবে চলা সম্ভব। আপনার যদি ভালো মানুষ না হয়, সঙ্গ দোষ হয়, তাহলে দেখবেন আপনার ভালো কাজগুলো আস্তে আস্তে কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনার সঙ্গ ভালো হয়, আপনার মন্দ বিষয়গুলো আস্তে আস্তে পরিপাটি হয়ে, পরিবর্তন হয়ে, সুন্দর হয়ে সেটা ভালোর দিকে পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, চোখের পানি এই জন্য নিবেদন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজুন নার, লা ইয়ালিজুন নার। রাসূল বলেন
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে বা কামিন খসিয়াতিল্লাহ, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এটা তো একটু কাজে লাগাইতে পারি। চোখের পানি তো আল্লাহর ভয়ে ফালাইতে পারি। চোখের পানি যদি আল্লাহর ভয়ে কেউ ফালায়, আল্লাহর নবী বলেন সে জাহান্নামে ঢুকবে না। সবাই বলেন, কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার বলতেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দাররা, দুধ যেমন উলানে ফেরত যায় না দুহন করার পর, উলান থেকে দুধ দুহন করার পর এই দুধ যেমন উলানের মধ্যে ফেরত দেওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে যে আল্লাহর ভয়ে কাঁদে এই লোকটাও তেমনি জাহান্নামে যাবে না। সেই লোকটা তেমনি জাহান্নামে যাবে না, জাহান্নামে ঢুকবে না। জাহান্নামে না ঢুকলে কোথায় ঢুকবে? জান্নাত।